নমস্কার, আমি ইয়াসমিন। আপনারা দেখছেন রাইট অ্যাঙ্গেল। মতুয়া সমাজে এসআইআর নিয়ে আতঙ্ক, ভোটার তালিকা থেকে বাদ গেল হাজার হাজার নাম। আমি ওপার থেকে এসেছি, কিন্তু এই দেশই আমার সব। তাও কেন প্রতি রাতে ঘুমানোর আগে বুক কাঁপে? এই প্রশ্ন আজ বনগাঁ থেকে ঠাকুরনগর, রানাঘাট থেকে গাইঘাটা, সমগ্র মতুয়া সমাজের লক্ষ লক্ষ মানুষের। আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, এমনকি রেশন কার্ডও আছে, কিন্তু ভোটার লিস্টে নাম নেই। আর ঠিক এই ফাঁক দিয়েই ঢুকে পড়েছে এক নতুন আতঙ্ক, যার নাম এসআইআর। কেন কয়েক দশকের পুরনো বাসিন্দাদের নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে? কেন সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন আসার পরেও মতুয়াদের কপালে চিন্তার ভাঁজ? এটি কি কেবল প্রশাসনিক ভুল, নাকি বড় কোনো রাজনৈতিক খেলার অংশ? আজকের ভিডিওতে আমরা অনুসন্ধান করব মতুয়া সমাজের বর্তমান অস্থিরতা এবং এর পিছনে থাকা গভীর রাজনৈতিক সমীকরণ। 38 বছর বয়সী বাপ্পা ঘোষের কথা ধরুন। 90-এর দশকে ধর্মীয় হিংসার শিকার হয়ে শিশু বয়সে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিলেন। আজ তিনি ঠাকুরনগরের স্থায়ী বাসিন্দা, কিন্তু 2002 সালের ভোটার তালিকায় নাম নেই, এমনকি নতুন খসড়াতেও নাম নেই। বাপ্পা একা নন, অঞ্জনা বালা বা 70 বছরের বৃদ্ধা মমতা বিশ্বাস, সবার গল্প একই। ওপার বাংলায় প্রতিমা ভাঙচুর বা নির্যাতনের হাত থেকে বাঁচতে তারা এদেশে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু আজ কয়েক দশক পরেও তাদের পরিচয় সংকটে। এদের অনেকেরই আধার বা প্যান কার্ড থাকলেও মূল নাগরিকত্বের প্রমাণ হিসেবে ভোটার কার্ড নেই। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ফলে এক অজানা প্রশাসনিক আতঙ্ক তৈরি হয়েছে। সিএএ তে আবেদন করতে গেলে ঘোষণা করতে হবে যে তারা বাংলাদেশি। আর এখানেই কাজ করছে বড় আতঙ্ক। যদি আবেদন করার পর নাগরিকত্ব না মেলে, তবে কি তাদের ওপারে ফেরত পাঠিয়ে দেওয়া হবে? পরিসংখ্যান কি বলছে? উত্তর বনগাঁ এবং দক্ষিণ বনগাঁ বিধানসভা কেন্দ্রে যথাক্রমে 26,053 এবং 18,562 জন ভোটারের নাম খসড়া তালিকা থেকে উধাও। রানাঘাট, উত্তর পূর্ব ও দক্ষিণ কেন্দ্রেও সংখ্যাটা প্রায় 15,000। পশ্চিমবঙ্গে অন্তত 18টি বিধানসভা কেন্দ্রে মতুয়ারা হলেন ডিসাইডিং ফ্যাক্টর বা নির্ণায়ক শক্তি। এই 18টি আসনের মধ্যে 15টি জিতেছিল বিজেপি। মতুয়া ভোট ব্যাংক বিজেপির অন্যতম বড় শক্তি ছিল, কিন্তু সিএ এর শংসাপত্র পাওয়ার অনিশ্চয়তা এবং ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া, এই দুই মিলে মতুয়াদের মধ্যে বিজেপির প্রতি মোহভঙ্গি তৈরি করেছে বলে বিশ্লেষকদের ধারণা। এই আতঙ্ককে কেন্দ্র করে শুরু হয়েছে এক প্রবল রাজনৈতিক দড়ি টানাটানি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন, আপনারা যদি নাগরিকত্বের আবেদন করেন তবে প্রমাণিত হয়ে যাবে যে আপনারা বাংলাদেশি। এতে আপনাদের বর্তমান অধিকারটুকুও কেড়ে নেওয়া হতে পারে। এই বার্তা মতুয়াদের মনে বড় ধরনের প্রভাব ফেলেছে। অনেকেই ভয় পাচ্ছেন আবেদন করতে। অন্যদিকে বিজেপি সিএএ তুরুপের তাস হিসেবে ব্যবহার করলেও সময় মতো নাগরিকত্বের শংসাপত্র দিতে না পারা এবং ভোটার তালিকা থেকে হাজার হাজার নাম কাটা যাওয়ায় তারা এখন ব্যাকফুটে। বিরোধী দলগুলো যেমন তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস এই সুযোগকে কাজে লাগিয়ে মতুয়া ভোট নিজেদের দিকে টানার চেষ্টা করছে। এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন আজ মতুয়া পাড়ার প্রতিটি ঘরে আতঙ্কের ছায়া প্রলম্বিত করছে। ভোটার তালিকা থেকে এই বিপুল সংখ্যক নাম বাদ যাওয়া কি কেবল টেকনিক্যাল ত্রুটি, নাকি কোনো বিশেষ এনআরসির পূর্ব প্রস্তুতি? যদি এই ভোটার তালিকা সংশোধন না হয় এবং সিএ এর মাধ্যমে মানুষ দ্রুত সুরক্ষা না পায়, তবে সামনের নির্বাচনে এর বড় প্রভাব পড়বে। মতুয়া প্রভাবিত আসনগুলিতে বিজেপি বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে। মতুয়াদের লড়াই অস্তিত্বের লড়াই। তারা শরণার্থী হিসেবে সম্মান নিয়ে বাঁচতে চেয়েছিলেন, কিন্তু আজও তাদের কাগজপত্রের গোলকধাঁধায় ঘুরপাক খেতে হচ্ছে। রাজনীতি যেদিকেই ঘুরুক, লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যৎ যেন অনিশ্চিত না হয়। আপনারা কি মনে করেন যে এই ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া এটা কি শুধু একটা ভুল, নাকি এর পিছনে আছে কোনো রাজনৈতিক উদ্দেশ্য? আপনার মতামতটি আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।